নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক অবরোধ স্থানীয় মহিলাদের। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আশ্বাসে 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। পথ সংস্কারের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হাইলাকান্দি বিলাইপুর এলাকার মানুষ। দুর্নীতির বলি সড়কটির সংস্কারের জন্য 10 দিনের সময়সীমা গ্রামবাসীর। হিন্দু নির্যাতন ও ধর্মান্তকরণ নিয়ে পর্যালোচনা করতে 29শে ডিসেম্বর শিলচরে হিন্দু একতা সমাবেশে মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডক্টর সুমন কুমার। বাল্যবিবাহের বিরুদ্ধে ফের পুলিশি অভিযান। বাল্যবিবাহের অভিযোগ কালাইনে গ্রেফতার এক যুবক। এইবারে বিস্তারিত খবর। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক অবরোধ স্থানীয় মহিলাদের। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আশ্বাসে 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা। বরখোলা বিধানসভার ভাঙ্গারপাড় প্রথম খণ্ড জল সরবরাহ প্রকল্প থেকে বঞ্চিত এলাকার মানুষ। স্বাধীনতার এত বছরেও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয়নি ভাঙ্গারপাড় প্রথম খণ্ডে। কংগ্রেস ও বিজেপি পর্যায়ক্রমে সরকার পরিচালনা করলেও জনগণের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। আজ বৃহস্পতিবার হাতে খালি কলসি নিয়ে সহস্রাধিক ক্ষুব্ধ মহিলা শিলচর কালাইন সড়ক অবরোধ করে রাখেন। সড়ক অবরোধের ফলে উভয় দিকে ছোট বড় কয়েক শত গাড়ি সারিবদ্ধভাবে আটকে পড়ে। কেন্দ্র ও রাজ্য সরকার হর ঘর জল দেওয়ার কথা বললেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ভাঙ্গারপাড় প্রথম খণ্ডের মানুষ। এমন অভিযোগ আন্দোলনকারীদের। প্রায় 4 বছর থেকে ভাঙ্গারপাড় প্রথম খণ্ডের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। উত্তেজিত জনতা প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। জল জীবন মিশনের অধীনে বরাদপ্রাপ্ত ঠিকাদার জনগণকে অন্ধকারে রেখে নিজের ইচ্ছে মতো কাজ করেছেন বলে স্থানীয় জনগণ অবরোধ করেন। বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর মিলে এই স্কিমের টাকা আত্মসাৎ করে এখন পর্যন্ত যে রিজার্ভার বানাইছেন সেই রিজার্ভার চতুর্দিকে লিক। কিন্তু এখন পর্যন্ত আমরা রিটার্ন কমপ্লেন দেওয়ার পর থেকেও আমরা কোনো অ্যাকশন হয়েছে না। আমরা ডিপার্টমেন্টে অনেক যোগাযোগ করছি, করার পরে দেখা গেছে ডিপার্টমেন্টে কোনো ফাত্তা দেয় না। আজকে এই গ্রামে মহিলা পুরুষ সব মিলিয়া আমরা কোনো সদুত্তর না ভাবার লাগিয়া এখানে মহিলা যারা আছে সবাই মিলিয়া আমরা একত্রিত হইয়া এখানে শিলচর কালাইন রাস্তা আমরা অবরোধ করছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করিয়ার আমি আমাদের কাছারের মাননীয় ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার অতি সত্ত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের আসামের পিএইচই মিনিস্টার তথা গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার পিএইচইটা কন্টিনিউ কাজ চলিয়ে যার, কিন্তু কাজ চলার পরেও যখন জলটা দেওয়ার সম্ভাবনা থাকে তখনও দেখা যায় ভিতরে কিছু একটা খারাপ হয়ে গেছে। তো এই অবস্থায় এখানের এলাকার যারা আজকে আমরা এখানে মহিলারা বা আমরা পুরুষরা যারা আছি আমরা সবেও জানি প্রায় 400টা পরিবার আছে এই পিএইচইর আন্ডারে, কিন্তু ঘরে ঘরে জল পৌঁছতেছে না। এই মরশুমে বর্তমানে প্রায় 40 থেকে 50টা পুষ্করণী আছে, এটা জল বন্ধ, জল নাই। তো এই অবস্থায় কিছু মানুষ এখানে আমরা বর্তমানে আজকে মরণাপন্ন অবস্থা আছে। 2-4 জন এখানে সামনেও সোয়াত আছে মানে জলের অভাবে। আমি প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটাই আবেদন রাখি, আর আমরা জোরালো আবেদন রাখি আর অতি সত্বর যাতে আমরা এই জল সরবরাহটা করিয়া দেওয়া এবং আমরা কৃতজ্ঞতা মুতারাক। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন উত্তেজিত জনতা। 1 সপ্তাহের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মহিলারা। পথ সংস্কারের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হাইলাকান্দি বিলাইপুর গ্রামবাসীরা। দুর্নীতির বলি সড়কটির সংস্কারের জন্য 10 দিনের সময়সীমা গ্রামবাসীর। পথ সংস্কারের দাবিতে জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডি কার্যবাহী আধিকারিককে স্মারকপত্র প্রদান করেন হাইলাকান্দি বিলাইপুর গ্রামবাসীরা। হাইলাকান্দি জেলার গাগলাছড়া থেকে বিলাইপুর মিজোরাম সংযোগে একমাত্র সড়ক পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, ফলে যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার মানুষ। উল্লেখ্য 2021-22 এসওপিডির অধীনে কয়েক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হলেও অতি নিম্নমানের কাজের জন্য 6 মাসের মধ্যেই রাস্তাটির কঙ্কাল বেরিয়ে আসে।
ফলে ফের সড়কের দাবিতে সড়কে নামতে হয়েছে এলাকার মানুষকে। গুরুত্বপূর্ণ এই সড়ক অতি শীঘ্রই মেরামতির দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডির কার্যবাহী আধিকারিককে এক স্মারকপত্র প্রদান করে 10 দিনের মধ্যে টেন্ডার করিয়ে সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকার মানুষ। অন্যথায় বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দিয়ে রাখেন এলাকার মানুষ। রোড যেগুলো ভাঙছিল মানে আপনার পিডব্লিউডি রোড আপনার এই 6-7 মাস আগে কাজ হয়েছিল আপনার 19 কোটি 86 লক্ষ টাকা সময়ের কোনা টু আপনার বিলাইপুর বাজার। এরপরে আপনার 20 আর 21-এ আপনার হয়েছিল বিলাইপুর টু বালিছড়া আর বালিছড়া টু আপনার দলচড়া। এখানে আরও 2 কোটি 35 লাখ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু গেছে বছর থেকে সেদিকে রাস্তা জঘন্য খারাপ। আর এখন এই 6-7 মাসে 20 কোটি টাকা বিশ কোটিটা যেটা ইয়ে হয়েছে আপনার অর্ডার হয়েছিল, এগুলা কাজের মধ্যে অত মানে আপনার দুর্গতি আছে, মানে কাজটা একদম কোয়ালিটি খারাপ আছে। 6 মাসের ভিতরে আপনার এমন করতে হয়েছে, এখানে আমরা অনেক প্রায় 40-50 হাজার মানুষ এদিকে আসা যাওয়া করে শিলচরে যায়। এখানে মিজোরাম বর্ডার সাইট আছে, মিজোরাম বর্ডার রোডটা অ্যাকচুয়ালি এটা জঙ্গল সাইট আছে, কেউ দেখে না। এখানে আপনার পিডব্লিউডি এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আপনার যেই যারা আছে এরা মানে এইগুলা রোড আপনার মেনটেনেন্স করে না। গতিকে আমরা এখন ডিসি স্যারও একটা আমরা দিয়ে দিলাইছি, ডিসি স্যারও দিছি, পিডব্লিউডিরও দিছি, আমি রিসিভ কপিটাও নিয়ে নিছি। আর নেক্সটে যদি এরকম যদি আমরা এটা দেওয়ার পরে যদি তারা কয় যদি এটা কিচ্ছু হইতো না, কিন্তু আমরা নেক্সটে আমরা এটা আন্দোলন করবো, 100% আমরা আন্দোলন বাধ্যতা হইব। কোন জায়গা এটা আপনার যে রাস্তার যে মানে এটা আপনার গাগলাসরা টু এটা স্যাংশন হয়েছে টাকাটা আপনার সময়ের কোনা টু বায়া গাগলাসরা হয়ে আপনার বিলাইপুর বাজার 19 কোটি 86 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এসওপিটি জি স্কিমের নাম আছে। আর এর আপনার 21-এ আর 20-এ একটা হয়েছিল আপনার এই আপনার এসওপিটি জি 3 কোটি 85 লাখ টাকা বিলাইপুর বাজার টু আপনার এই বালিছড়া বাজার পর্যন্ত। এরপরে আপনার আরেকটা এই বছরের টেন্ডার আবার একটা হয়েছে আপনার এই বিলাইপুর বাজার টু দলচড়া বর্ডার পর্যন্ত, যে মিজোরামে যেটা লাগানো হয়েছে এটাও হয়েছিল, কিন্তু এখন এটা 1.5 বছর থেকে খারাপ আছে, আর এটা 6-7 মাস হয়েছে জঘন্য খারাপ আছে। হিন্দু নির্যাতন ও ধর্মান্তকরণ নিয়ে পর্যালোচনা করতে 29শে ডিসেম্বর শিলচরে হিন্দু একতা সমাবেশ। উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডক্টর সুমন কুমারজি। সম্প্রতি দেশ ও বিদেশে হিন্দুদের ওপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের ফলে সৃষ্ট উদ্বিগ্নকর পরিস্থিতির ওপর পর্যালোচনার জন্য এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৌদ্ধিক আলোচনায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ড ক্ষেত্রের সংগঠক ডক্টর সুমন কুমারজি। তিনি 1984 সনে খ্রিস্টান মিশনারি পাদ্রির পদ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। এছাড়াও থাকবেন শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। ওই বৌদ্ধিক কার্যক্রম আয়োজিত হবে 29শে ডিসেম্বর সন্ধ্যে 6টায়, অনুষ্ঠিত হবে শিলচর গান্ধী পার্কে। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে সমাবেশের আহ্বায়করা বিস্তারিত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভ্রজিৎ কর, প্রদীপ দাস, অগ্নিশেখর দেব সহ অন্যান্য আহ্বায়করা। সমাবেশের অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো আজ বা বিগত কিছুদিন ধরে সমাজে দেখা যাচ্ছে বা বিদেশেও দেখা যাচ্ছে হিন্দুর উপর নির্যাতন চলছে। আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং ইনফলে হিন্দুর মধ্যে আমাদের বিবাদ সৃষ্টি করেছে বিদেশি চক্রান্তে। এইসব জিনিস আমরা চিন্তাধারা করে আমাদের মধ্যে 29শে ডিসেম্বর ডক্টর সুমন কুমারজি উপস্থিত থাকবেন এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকবেলি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। কালাইনে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ, আটক করা হলো এক যুবককে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশের পর রাজ্যে অব্যাহত আছে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান। এবার কাটিগড়ার কালাইনে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। কালাইন পুলিশ গতরাতে অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ বাল্যবিবাহের কারণে কালাইন লক্ষ্মীপুরে বাসিন্দা শহীদুল ইসলাম নামের যুবককে গ্রেফতার করেছে। শহীদুল ইসলামের বিবাহের সঙ্গে জড়িত লোকজন পলায়ন করেন, এদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। কালাইন পুলিশ সম্প্রতি বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান তীব্রতর করলেও পলাতক অবস্থায় আছেন বেশ কয়েকজন, এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। নর্থ ইস্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্স 2024 শিলচরে স্বাস্থ্য ফিটনেসের উপর কর্মশালা ও সেমিনার আয়োজিত হবে 27, 28 ও 29 ডিসেম্বর। নর্থ ইস্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কনফারেন্স 2024 শিলচরে স্বাস্থ্য ফিটনেস ক্রিয়াকলাপের উপর কর্মশালা এবং সেমিনারের একটি সিরিজের মধ্য দিয়ে শুরু হতে চলেছে। 27, 28 এবং 29 ডিসেম্বর 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি মিনি ম্যারাথন ও বিনামূল্যে হার্ট চেক আপ ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হবে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে ইসিজি কর্মশালা, সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা আসবেন। আজ বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাষ চন্দ্র শর্মা বলেন, মিনি ম্যারাথন 27 ডিসেম্বর সকাল 6:30টায় শুরু হবে। অংশগ্রহণকারীরা এসএমসিএইচ থেকে পায়ে হেঁটে যাবেন। এই উদ্যোগের লক্ষ্য হৃদরোগের স্বাস্থ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা। এরপর মেহেরপুর পিসি হৃদয়ালয়ে একটি বিনামূল্যে হার্ট চেক আপ শিবিরের আয়োজন করা হবে। একই দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্যাম্প চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট ডাক্তার তীর্থঙ্কর রায় ও ডাক্তার রাজকুমার ভট্টাচার্য এবং পিনাক চক্রবর্তী প্রমুখ। আগামী 3 দিন আমাদের শিলচর মেডিকেল কলেজে নর্থ ইস্ট চ্যাপ্টার অফ সিএসআই কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অ্যানুয়াল কনফারেন্স হবে। এই কনফারেন্সে আমরা প্রথম দিন আগামীকালকে সকালবেলা একটা মিনি ম্যারাথন বা ওয়াকিং প্রোগ্রাম রাখবো ফর হেলথ অ্যাওয়ারনেস। এরপরে আমাদের পিসি হৃদয়ালয়ে একটা ফ্রি কার্ডিয়াক চেক আপ ক্যাম্প হবে। বিকালবেলা মেডিকেল কলেজ এলুমনি গেস্ট হাউসে ইসিজি ওয়ার্কশপ এবং ইকো ওয়ার্কশপ মানে ইকো ইসিজি ডেমনস্ট্রেশন করা। পরের দিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সায়েন্টিফিক ডিসকাশন আলাপ আলোচনা হবে। আর রবিবার দিন দুপুরবেলা লাঞ্চ আওয়ার পর্যন্ত আমাদের সায়েন্টিফিক প্রোগ্রাম চলবে। আর লাঞ্চ আওয়ারের পরে আমাদের ভ্যালিডেক্টরি প্রোগ্রাম, এরপরে প্রোগ্রাম ক্লোজ করা হবে। সোনাই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব তজমুল আলী মজুমদার প্রয়াত, শোকের ছায়া এলাকা জুড়ে। সোনাই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সোনাই এমসিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তজমুল আলী মজুমদার ওরফে পটল মজুমদার আর নেই। বৃহস্পতিবার সকাল 5:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণমুগ্ধদের। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় তজমুল আলী মজুমদারের জানাজায় মানুষের ঢল নামে সোনাই মাঠে জানাজার নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মাওলানা নুরুন্নবী বরভূয়া। এদিন জানাজার নামাজের আগে তজমুল আলীর প্রসঙ্গে বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূয়া, বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, আহলে সুন্নতের সাধারণ সম্পাদক সৈয়দ হেফজুর রহমান মিশকাত, শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাবির আহমেদ, শান্তিকুমার সিংহ, জালাল আহমেদ সহ অন্যান্যরা। প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মাঝে সোনাইতে একটা মেলবন্ধন গড়িয়া তুলিয়া প্রত্যেক সবরে নিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন। তাই শুধু যে কলেজ বানাইছেন এটা নয়, মসজিদ সোনাই মসজিদ, বড় মসজিদ, এটা তো যথেষ্ট অবদান আছে। আমরাও তার লগে অনেক সময় মসজিদের চান্দা ওটা নিতে দিতাম। অত্যন্ত মৃদুবাসী, সবার লগে ভালো ব্যবহার আছে। তাই নিজে একটা ইনস্টিটিউশন আছে। আজ তাই আমরা মাঝে নাই বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই, সবে দোয়া করতাম আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করতা। ও কথা কইয়া আসসালামু আলাইকুম। হাজার হাজার মানুষ এই মাঠের মধ্যে জমা হয়েছেন। এর দ্বারা প্রমাণ করে যে মানুষ আল্লাহর এক মায়ার বান্দা আসলা, মানুষের লোকে খুব ভালো ব্যবহার আসলো। সুফিজম বা ইলমে তাসাউফের দিক দিয়া আমরা লোকে খুবই বেশি সম্পর্ক, আলিম
আউলিয়া কেরামকর লগে এবং সামাজিক কাজে প্রত্যেক মানুষের লগে এত অমায়িক ভাষায় কথাবার্তা কইতা, এমন সুন্দর ভাষায় যেটা অন্য কারো কাছে এইরকম পাওয়া দুর্লভ হয়ে থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান যত নমুনার খেদমত করছেন, দিন দুনিয়ার হোক দিন হোক সর্বনমুনার খেদমত রে আজকে তান্ডে নাজাতের জরিয়া বানাইয়া দিয়া আজকে তানি খেদমত রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কবুল করুক আর তান্ডে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক। আল্লাহুম্মা আমিন। হিলারা রেল স্টেশন সংলগ্ন কুরকুরি পার্ট 1 এলাকায় পানীয় জলের জন্য তীব্র হাহাকার। কাটিগড়া সমষ্টির কুরকুরি জিপির কুরকুরি পার্ট 1 হিলারা কলোনি এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, সিমেন্ট ফ্যাক্টরির জন্য মাটি টানা ট্রাকের চাপে জল সরবরাহের পাইপ বারবার ভেঙে যাচ্ছে। যদিও বিভাগীয় তরফ থেকে পাইপ মেরামতির চেষ্টা করা হয়েছে, কিন্তু পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি গ্রামবাসীরা জানান। প্রায় 2-3 মাস ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছেন। পুকুরের জল শুকিয়ে যাওয়ায় বর্তমানে গর্ত করে কষ্ট করে জল সংগ্রহ করতে হচ্ছে। গ্রামবাসীরা অতি শীঘ্রই তাদের পানীয় জলের স্থায়ী সমাধান করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আপনার জলের কি অসুবিধা? জল পাই না? জল তো পুষ্কুনির কিনারে গাত কইয়া কইবা একটু পরিষ্কার জল বাইরে তো ও জল দিয়ে আমরা খাওয়া দাওয়া হয় বা কাপড় চোপড়। সাপ্লাই পাই না আপনারা? সাপ্লাই এতদিন দিছে হইল, এখন সাপ্লাই বন্ধ। পাইপ নষ্ট হয়েছে কি কেমনে পারছে পাইপ? ও তো গাড়ির মারিতে জানতো, গাড়িতে তোমার পাঠাই দিয়েছে। কোন জায়গায় গাড়িতে? এটা কোন জায়গায় গাড়ি আমি পয়সা গাড়ি কিটা করে কেন? হাট তো মাটি ঘাটে। মাটি ঘাটে না নি? হয় মাটি ঘাট। মাটি ঘাটার গাড়ি আপনার পাইপ পাঠাই দিয়েছে, এলে জল পাই না? ওই পাইপ পাঠাই দিয়েছে তোমার, আমরা অপেক্ষা করতে করতে জল পাই না। তো উপস্থিতে ও গাত করা হয়ে যায়, গাত থেকে জল তুলে হয়। সুতোপাড়ায় জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় আসামের প্রতিনিধিত্ব করবেন। শিলচরের জন্য গর্বের মুহূর্ত, কারণ সুতোপাড়া লাইফ টাইম নর্থ ইস্ট মিসেস বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। কেবি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আয়োজনে এই প্রতিযোগিতায় নর্থ ইস্টের বৈচিত্র্য ও প্রতিভার অসাধারণ প্রদর্শনী হয়। প্রতিযোগীরা বিভিন্ন ভাষায় দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করেন। 3 দিনের এই জমকালো ইভেন্টটি পরিচালনা করেন কামাল আক্তার বরাহ, সচিব হিসেবে মেহেক আক্তার বরাহ এবং সভাপতি হিসেবে মুস্কান আক্তার বরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতোপাড়ায় চমৎকার পারফরমেন্স তাকে সার্টিফিকেট অফ এক্সিলেন্স এনে দেয় এবং প্রতিযোগিতার জগতে তার অবস্থান আরও দৃঢ় করে। বৃহস্পতিবার শিলচরের রাঙ্গিরখাড়িতে অবস্থিত ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুতোপাড়ায় তার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন। ফার্স্ট অফ অল নমস্কার, আমার নাম মিসেস সুতোপাড়া রয়। আমি শিলচরে থাকি, আর আমার প্রফেশনালি আমি একজন ওমেন এন্টারপ্রেনার এবং আমি জুম্বা ইনস্ট্রাক্টর। ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমি আমার স্কুল আছে, স্কুলের ডিরেক্টর আমি বলছি। তো আজকে এই প্রেস মিটের একটাই কারণ, যেটা আমি পেয়েছি আজকে একটা অ্যাচিভমেন্ট, আমার জীবনের একটা অনেক বড় দিন, সেটা আমি আজকে সবার সঙ্গে শেয়ার করার জন্য সেই প্রেস মিটটা আজকে আমি করছি। তো গত 21 ডিসেম্বরে আমাদের শিবসাগরের নর্থ ইস্ট লেভেল লাইফ টাইম নর্থ ইস্ট 2024 মডেলিং শো ছিল। সেই শোতে এজ এ মিসেস ক্যাটাগরিতে আমি উইনার হয়েছি। তো আজকে এই বরাকবেলি থেকে আমি উইনার হয়ে এসেছি, খুব গর্বিত নিজেকে মনে করছি এবং সবার সাপোর্ট পেয়েছি বলে আজকে আমি এই অনুষ্ঠানে গিয়ে সাকসেস পেয়েছি। তো আমি এটাই জানানোর জন্য আমি এই প্রেস মিট দ্বারা সবাইকে জানাতে চাই, আমাদের বরাকবেলির সবাইকে, আর ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার সঙ্গে যেন সবসময় থাকে, যাতে আমি আগামীতে আরও অনেকটি অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করতে পারি। তো সেই অনুষ্ঠান ছিল লাইফ টাইম মিসেস 2024। এটাতে মিসেস ক্যাটাগরিতে 22 ছিল কন্টেস্টেন্ট, আর 22-র মধ্যে আমি উইনার হয়েছি। আর আমার স্কুলের মেন্টর উনি আছেন স্যার ইফতিখার খান। স্যার ইফতিখার খান আমার স্কুলের ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমির স্যার আছেন, যে টিচিং ক্লাস এখানে করান। আমাদের
স্কুলে ভাইবসে সেই ক্লাসটা হয় সানডে। তো ওনার কাছে আমি সেই ট্রেনিংটা নিলাম, নিয়ে খুব ফার্স্ট আমার শো ছিল এটা, আমি গেছি এবং উইনার হয়ে এসেছি। 21 ডিসেম্বর শিবসাগরে অনুষ্ঠিত হয়েছিল কেবি এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেডের অর্গানাইজেশনে একটা বিউটি পেজেন্ট শো নর্থ ইস্ট লাইফ টাইম 2024 সিজন 1। তো আমি এজ এ মেন্টর এখানেই আমি ক্লাস দিচ্ছি অনেক কিছুদিন থেকে। তো আমি মিসেস সুতাপা রয়ের অনেক ইন্টারেস্ট সেই ফিল্ডে দেখেছি, কারণ উনি একজন লার্নিং মানে শেখার মতো ওনার একটা মেন্টালিটি ছিল, আর ওনার মধ্যে কিছুটা কোয়ালিটি দেখেছিলাম, তার জন্য ওনাকে আমি একটু পুশ করেছিলাম সেই ক্ষেত্রে, ওনাকে একটা শেপ দেওয়ার জন্য। আর এখান থেকে আমি ওনার সাথে আরও কয়েকজন মিস ক্যাটাগরিতে বা কিডস ক্যাটাগরিতে আমি নিয়ে গিয়েছিলাম ওইখানে। আমি এখানে ট্রেনিং নিজেই দিয়েছি, ওখানে ওরা আলাদাভাবে গ্রুমিং করিয়েছিল। আর ওনাকে জাস্ট একটা শেপটা দিলাম ভালো একটা প্ল্যাটফর্মের জন্য, যাতে ওনার যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা মানে আমাদের বরাকবেল থেকে বের হয়ে মানে আসাম লেভেলে বা স্টেট লেভেলে বা নর্থ ইস্ট লেভেলে মানে উনি নিজেরটা আর কি প্রমোট করতে পারেন বা নিজেকে প্রেজেন্ট করতে পারেন, তার জন্য আমি একটু গাইড করেছিলাম। আর অলমোস্ট সেখানে 120+ কন্টেস্টেন্ট প্রত্যেক ক্যাটাগরি মানে টোটাল ক্যাটাগরিতে ছিল, আর মোর দেন 22 ক্যান্ডিডেট ছিল। তো আমি খুবই প্রাউড ফিল করছি যে আমার এজ এ মেন্টর আমার যে স্টুডেন্ট আমি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের বরাকবেলির নামটা উনি রক্ষা করতে পেরেছেন, বা আমি যে ট্রেনিং দিয়েছিলাম তো উনি ওই ট্রেন হিসেবে উনি নিজেকে রিপ্রেজেন্ট করলেন, আর একটা ভালো টাইটেল মিসেস উইনার লাইফ টাইম নর্থ ইস্টের যেটা উইনার সেটা উনি অ্যাচিভ করতে পেরেছেন। আর সম্ভবত ওই প্রোগ্রাম থেকেই ওরা ন্যাশনাল লেভেলের একটা শো হতে চলছে দিল্লিতে, উনি অলরেডি সিলেক্টেড, কারণ ওইখান থেকে যারা উইনার হয়েছে তাদেরকে ডাইরেক্ট রিপ্রেজেন্ট করাবে, আসাম রিপ্রেজেন্ট করবেন উনি দিল্লিতে। তো আশা করি সবাই এরকম আমাদেরকে বা সুতাপা রয়কে সাপোর্ট করেন। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক অবরোধ স্থানীয় মহিলাদের। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আশ্বাসে 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। পথ সংস্কারের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হাইলাকান্দি বিলাইপুর এলাকার মানুষ। দুর্নীতির বলি সড়কটির সংস্কারের জন্য 10 দিনের সময়সীমা গ্রামবাসীর। হিন্দু নির্যাতন ও ধর্মান্তকরণ নিয়ে পর্যালোচনা করতে 29শে ডিসেম্বর শিলচরে হিন্দু একতা সমাবেশ। সমাবেশে মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডক্টর সুমন কুমার। বাল্যবিবাহের বিরুদ্ধে ফের পুলিশি অভিযান। বাল্যবিবাহের অভিযোগ কালাইনে গ্রেফতার এক যুবক। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।